আমি মনে করি বাংলাদেশের সার্বিক অবস্থা এখন যে জায়গায়, সেই জায়গা থেকে শিল্পাঙ্গন অনেক নড়বড়ে পজিশনে আছে। সংকটের জায়গা হচ্ছে আমাদের পেশাগত নিরাপত্তার জায়গাটা। তো একটা সংগঠন যদি শক্তভাবে নিজের ব্যক্তিত্ব নিয়ে দাঁড়াতে পারে, তাতে আমাদের যুদ্ধ করতে সুবিধা হবে। আমার কাছে মনে হয় যে এখন তো গাইডলাইনের আরো অনেক অপশন আছে। আগে তো কোনো ট্রেনিং ছিল না, কোনো স্কুল ছিল না। এখন প্রচুর ইউনিভার্সিটিতে পড়ানো হয়, ফিল্ম অ্যান্ড মিডিয়া। এখন তো আসলে শেখার জন্য অনেক স্কোপ তৈরি হয়েছে। তো আমি মনে করি না যে গাইডলাইনের অভাব, আগের চেয়ে বরং অনেক বেশি সুযোগ এখন। সংকটের জায়গা হচ্ছে আমাদের পেশাগত নিরাপত্তার জায়গাটা। আমাদের পেশা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত না। আমরা একটা জায়গায় শুটিং করলে নানান রকম প্রতিবন্ধকতার মধ্যে পড়ছি আমরা, এবং আমি দিন শেষে কাজটা করে আমার যথাযোগ্য সম্মানে নিয়ে বাড়ি ফিরতে পারছি, এই বিষয়টা নিশ্চিত করা খুব জরুরি বলে মনে হয়। এগুলোর প্রচণ্ডই সমস্যা আছে, তো এই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করা জরুরি। এটা আসলে বলার এখনও সময় হয়নি। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন ফিল্ম মেকার মন্ত্রী বা উপদেষ্টা পর্যায়ে গেছেন। উনি তো ওনার নিজের জন্যই আসলে আমাদের সিনেমা, আমাদের নাটকের জন্য এমন কিছু করে যাবেন যেন উনি সহ আরও সবাই যেন খুব ভালোভাবে কাজ করতে পারবে, এটাই তো প্রত্যাশা আমাদের। সো আশা করি উনি সেই কাজটি করবেন, আমাদের সকলেরই প্রত্যাশা তাই। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমি মনে করি বাংলাদেশের সার্বিক অবস্থা এখন যে জায়গায়, সেই জায়গা থেকে শিল্পাঙ্গন অনেক নড়বড়ে পজিশনে আছে। তো একটা সংগঠন যদি শক্তভাবে নিজের ব্যক্তিত্ব নিয়ে দাঁড়াতে পারে, তাতে আমাদের যুদ্ধ করতে সুবিধা হবে। বর্তমান পরিস্থিতিতে শিল্পীর সংখ্যা খুবই কম। আমি মনে করি যে পারফর্মারের সংখ্যা অনেক বেশি। তো পারফর্মাররা তাদের নিজস্ব ফ্রিডমটা নিয়েই এক ধরনের পারফরমেন্স করে যায়। সেখানে গিয়ে তারা কতটুকু নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে বা সংগঠিত করতে পারে বা কতটুকু সংবেদনশীল আমি জানি না। তবে আমি একজন শিল্পী, আমি এটুকু বলতে পারি, আমার কোনো প্রতিবন্ধকতা এখন পর্যন্ত সামনে এসে পড়েনি। যদি কখনো পড়ে, সেটা হ্যান্ডেল করার মতন ক্ষমতা আমি রাখি, কারণ আমি আমার কর্মক্ষেত্রে ভীষণ অনেস্ট। আমি চাই যে বাংলাদেশে যারা ডিরেক্টর আছে, আমরা বলি এটাকে ডিরেক্টরস মিডিয়া, তো ডিরেক্টরদের অ্যাকচুয়ালি কোয়ালিটি সম্পন্ন বা মেধাটা একটু বিবেচনা করা উচিত। যে ধরনের কাজ করে আমরা প্রচার হয়ে আমরা শিল্পী সমাজ লোকের কাছে একটু বিতর্কিত হই, সেই ধরনের কাজ জানি না হয়। ডিরেক্টরস গিল্ড জানি সেগুলি একটুখানি নিয়ন্ত্রণে আনে এবং একটা সুষ্ঠু সুন্দর সংস্কৃতি চর্চা জানি আমাদের ডিরেক্টরসরা করেন, এটাই আমার চাওয়া।